হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথামেটিক। আজকে আমরা ক্লাস 7 1.1 নিচে করি পেজ নাম্বার 2 এ যে ম্যাথস গুলো আছে সেগুলো সলভ করব। ঠিক আছে, তো এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে 1 টাকার 1 এর 2 অংশ সমান সমান কত পয়সা। 1 টাকা, 1 টাকা মানে কত হয়? আমরা জানি যে 1 টাকা মানে 100 পয়সা। 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। তো যখন আমরা দেখবো যে এখানে প্রশ্ন কি দিয়েছে, দেখো 1 টাকার 1 এর 2 অংশ সমান সমান কত পয়সা। তো যেটা জানতে চাইবে না যে কত পয়সা, তো আমরা সেটাকে এই টাকাটাকে পয়সা কনভার্ট করে নিচ্ছি। তো 1 টাকার 1 এর 2 অংশ মানে 100 গুণ 1 এর 2, যত অংশ বলবে তত দিয়ে গুণ করে দেবো। তো 2 দিয়ে যদি আমি 100 কে গুণ করি তাহলে এখানে আসছে 50, তাহলে অ্যান্সার আসছে কত? 50 পয়সা। 2 দিয়ে যদি 100 কে কাটি তাহলে আসছে 50, তাহলে 1 টাকার 1 এর 2 অংশ কত আসছে? 50 পয়সা। তাহলে 1 টাকার 1 এর 2 অংশ হচ্ছে 50 পয়সা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বলেছে 1 বছরের 1 এর 4 অংশ কত মাস। 1 বছরের 1 এর 4 অংশ কত মাস, মানে আমাকে 1 বছরটাকে ফার্স্টে মাসে কনভার্ট করে নিতে হবে। 1 বছর মানে কত মাস? 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো 12 মাসের 1 এর 4 অংশ, 12 মাসের 1 এর 4 অংশ, 12 মাসের 1 এর 4 অংশ। তো 4 দিয়ে যদি কাটি তাহলে অ্যান্সার আসছে 3, তাহলে আমাদের অ্যান্সার আসছে 3 মাস। তাহলে 1 বছরের 1 এর 4 অংশ কত হয়? 3 মাস। কোশ্চেন নাম্বার 3, 4 টাকার 5,000 অংশ কত টাকা কত পয়সা। এখানে বলেছে 4 টাকার 5,000 অংশ। 4 টাকা, 4 টাকা মানে কত হয়? 4 টাকা মানে হয় হচ্ছে 400 পয়সা। 4 টাকা মানে হচ্ছে 400 পয়সা। তো 400 পয়সাকে আমাকে 5,000 দিয়ে গুণ করে বার করতে হবে যে 4 টাকার 5,000 কত হয়। তো 400 গুণ 5/8, তো 8 দিয়ে যদি আমি কাটি তাহলে কত হবে? 400 কে এখানে যদি আমি ভাগ করি 8 দিয়ে, 5 8 40, এই জিরোটা চলে গেল এর কাছে, তাহলে এখানে আসছে 50। এই 50 আর 5 যদি আমি গুণ করি তাহলে 5 50 250 পয়সা। কত আসছে আমাদের অ্যান্সার? 250 পয়সা। 250 পয়সা। তাহলে 100 তো 100 পয়সা 1 টাকা হয়, তাহলে 200 পয়সা, 200 পয়সা মানে 2 টাকা 50 পয়সা। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসলো? 2 টাকা 50 পয়সা। কোশ্চেন নাম্বার 4, 2 কিলোগ্রামের 1 এর 5 অংশ কত গ্রাম। 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম মানে কিলোগ্রাম থেকে যদি গ্রামে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, মানে 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে 2 কিলোগ্রাম মানে কত? 2 গুণ 1000 মানে 2000 গ্রাম। 2 কিলোগ্রাম মানে হচ্ছে 2000 গ্রাম। তাহলে 2000 গ্রামের কত চেয়েছে? 1 এর 5 অংশ। তাহলে আমরা এখানে সিম্পলি লিখবো 2000 গুণ 1 এর 5। তো 5 দিয়ে যদি আমি 2000 কে ভাগ করি, 2000 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 4 5 20, আর এই দুটো জিরো এখানে বসে গেল। তাহলে অ্যান্সার কত আসছে আমাদের? 400 গ্রাম। তাহলে অ্যান্সার কত আসছে? 400 গ্রাম। তাহলে ফাইনালি এটা অ্যান্সার আসছে 400 গ্রাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করলাম 1 2 3 4, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু কোশ্চেন নাম্বার 5টা খুব ইম্পর্টেন্ট। এটা বইয়ে মার্ক করে নাও, কারণ এর পরীক্ষার সময় আসে। কোশ্চেন বলেছে 5 লিটার 2 ডেসিলিটারে 1 এর 2 অংশ। 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটারের 1 এর 2 অংশ। ঠিক আছে, তো লিটার ডেসিলিটার পরপর যদি আমি হিসাব করি, তো লিটার থেকে যদি ডেসিলিটারে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 50। 1 লিটার মানে 10 ডেসিলিটার, তো 5 লিটার মানে 50 ডেসিলিটার, আর এর সাথে দুইটা যোগ হয়ে যাবে, তাহলে এটা টোটাল হয়ে যাবে 50 প্লাস 2 ডেসিলিটার, মানে অ্যান্সার আসবে 52 ডেসিলিটার। 52 ডেসিলিটার। এবার আমাকে এর 1 এর 2 অংশ বার করতে হবে। 52 এর 1 এর 2 অংশ, তো 2 দিয়ে যদি আমি কাটি তাহলে কত আসছে? 26, তাহলে অ্যান্সার আসছে 26 ডেসিলিটার। 26 ডেসিলিটার। তো 26 ডেসিলিটার মানে কত? 26 ডেসিলিটার কত আমরা এরকম লিখতে পারি, 26 মানে কত? 20 প্লাস 6। 26 মানে কত? 20 প্লাস 6। আর 20 মানে কি? 20 মানে 2 লিটার, কারণ আমি জানি যে 10 ডেসিলিটার 1 লিটার হয়। তার মানে এটা আসতো 2 লিটার 6 ডেসিলিটার। 2 লিটার 6 ডেসিলিটার, 2 লিটার 6 ডেসিলিটার। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার এমসিকিউ তে আসে ফার্স্ট টার্ম পরীক্ষায়, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। একটি সংখ্যার 1 এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। তো বলেছে একটা সংখ্যা আছে, কোন একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা আছে, যার 1 এর 3 অংশের সাথে যদি আবার আমি 20 অ্যাড করি তো ফাইনালি আমি কত পাবো? ফাইনালি আমি পাবো 35। তো এই অঙ্কটা সলভ করার জন্য দুটো পদ্ধতি আছে, একটা বীজগণিতিক পদ্ধতি, একটা পাটিগণিত পদ্ধতি। তো আমি দুটোই মোটামুটি দেখিয়ে দেবো, যেটা তোমাদের মনে হয় সুবিধা সেটা তোমরা সেভাবে করতে পারো। তো ফার্স্ট আমি বীজগণিতিক পদ্ধতিটা দেখাচ্ছি। লিখবো ধরি সংখ্যাটি x, মনে করে নি যে সংখ্যাটার কথা প্রশ্নে বলেছে ওটা x,
আর এখানে লিখবো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে মানে প্রশ্ন অনুযায়ী আমাকে যা যা বলেছে তাই জন্য একটা সমীকরণ বানাবো। তো বলেছে সংখ্যাটার সাথে 1/3 গুণ করলে, আর তার সাথে যদি আমি 20 যোগ করে দিই তাহলে অ্যান্সার আসবে 35। তো এটা একটা সমীকরণ হলো। কি হলো? কোন সংখ্যা যার সাথে 1/3 অংশ গুণ করলে, যার 1/3 অংশের সাথে যদি 20 যোগ করি তাহলে 35 আসবে। সংখ্যাটা তার সাথে 1/3 অংশ করেছি, তার সাথে 20 যোগ করেছি, অ্যান্সার বলেছে 35 আসবে। তো এখান থেকে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে। এখান থেকে আমাকে x এর ভ্যালুটা বার করতে হবে যে কত। তো ফার্স্ট আমি এটাকে লিখি, দেখো x আর 1 গুণ করে হয়ে গেল x, আর নিচে এসে গেল 3। ঠিক আছে, x থেকে x নিচে এসে গেল 3। আর এটা মনে রাখবে যে এটা সমীকরণ সমাধানের মাধ্যমে তোমার ক্লাস 7 এ অ্যানুয়াল দিকে একটা চ্যাপ্টার আছে, ওটাতে আরো ভালো করে শিখবে। এখন একটু বেসিক কনসেপ্টটুকু শিখে নাও। সমীকরণের যদি এপাশে কেউ প্লাসে থাকে, সমীকরণের সমান সমানের বাঁ দিকে, সমান সমানের বাঁ দিকে কেউ যদি প্লাসে থাকে, তাকে যদি আমি ওপাশে পাঠাতে চাই সে হয়ে যাবে মাইনাস। আর যদি কেউ এপাশে গুণ থাকে, তাকে যদি আমি ওপাশে পাঠাতে চাই সে হয়ে যাবে ভাগ। ঠিক সেম ভাবে যদি এপাশে কেউ মাইনাস থাকে, যদি এপাশে কেউ মাইনাস থাকে, তাকে যদি আমি ওপাশে পাঠাই সে হয়ে যাবে প্লাস। আর এপাশে কেউ যদি ভাগে থাকে, তাকে ওপাশে পাঠালে হয়ে যাবে গুণ। তো এটা একটা সমীকরণ গঠনের মেন নিয়ম। ঠিক আছে, এটা তোমাদের পরে আরো ভালো ডিটেলসে তোমরা জানতে পারবে শেষের দিকে একটা চ্যাপ্টারে। তো এখন এটা কাজে লাগবে বলে আমি বেসিক টুকু বোঝালাম। তো এই প্লাস 20টাকে আমি ওপাশে পাঠাতে চাই। এর পাশে আগে থেকে গেছিল 35 কে বসালাম। তো 20 কে যদি আমি এর পাশে পাঠাতে চাই, 20 হয়ে যাবে কি মাইনাস, মানে এর পাশে প্লাস ছিল, ওর পাশে কি মাইনাস হয়ে যাবে। পরের লাইনে x/3, এটা থেকে এটা মাইনাস কত, খুব ইজি, 35 থেকে 20 বাদ দিলে 15 হয়। পরের লাইনে x কে যদি শুধু রাখতে চাই, 3টা দেখো ভালো করে, নিচে আছে মানে ভাগ আছে, নিচে থাকা মানে ভাগে থাকা। তো ওটা যদি ওপাশে চলে যায় তাহলে ওপাশে গেলে কি হবে, ভাগ ওপাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে সিম্পলি এটা 15 এর সাথে গুণ হয়ে যাবে 3। তাহলে ফাইনালি x এর অ্যান্সার আসলো কত, 45। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 45। এবার আমি পাটিগণিত পদ্ধতিতে দেখাবো। পাটিগণিত পদ্ধতিটাতে যা বলেছে প্রশ্নে ঠিক এর উল্টো করব। কোশ্চেনে কি বলেছিল ভালো করে বুঝে নাও। কোশ্চেনে বলেছিল একটা সংখ্যার 1/3 অংশের সাথে যদি 20 যোগ করি তাহলে আমি 35 পাবো, এরকম বলেছিল। তো আমি ঠিক উল্টো উল্টো করতে যাবো। কি করব, ফার্স্টে এটা করব, সংখ্যাটার সাথে 35 যেটা ছিল বলেছিল, 35-এর থেকে ফার্স্টে 20 বাদ দিয়ে দেবো। 35-এর থেকে ফার্স্টে 20 বাদ দেবো বলেছিল না, 20 প্লাস করতে, তো ঠিক এর উল্টোটা করবো, 20 বাদ দেবো। আর কি বলেছিল, কোন সংখ্যার 1/3 অংশ মানে 1/3 গুণ, তো ঠিক এখানে উল্টো করবো, 1/3 দিয়ে ভাগ করবো। তো পাটিগণিত পদ্ধতিতে যা যা বলেছে প্রশ্নে ঠিক তার উল্টো করবো। কি বলেছিল কোশ্চেন, আমি রিপিট করছি, কোন সংখ্যার 1/3 অংশের সাথে যদি 20 যোগ করি তাহলে 35 আসে। তো ফার্স্টে আমি যা বলেছিল 20 যোগ করতে বলেছিল, 20 ফার্স্টে বাদ দিয়েছি, লাস্টে থেকে শুরু করবো। আর 3 বলেছিল 1/3 অংশ গুণ, তো 1/3 দিয়ে ভাগ করেছি। তাহলে এটাকে বাদ দিলে আসছে 15 ভাগ 1/3, 15 গুণ 1/3। যদি কোনো ভগ্নাংশ যদি ভাগে থাকে তাহলে ভাগটা উল্টো হয়ে যায় গুণ, আর এটা উল্টো হয়ে যায়, এটা হয়ে যায় 3/1। তাহলে পরের লাইনে নিচে আসছে 1 আর 3 × 45। তাহলে ফাইনাল অ্যান্সার কত, 45। তাহলে সংখ্যাটি হচ্ছে 45। তো তোমরা দুভাবে আমি দেখালাম, তোমাদের যেটা মনে হয় তোমাদের ইজি লাগে তোমরা সেভাবে করতে পারো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7 বলেছে হিসাব করে দেখি 5 এর সাথে দ্বিগুণের সাথে কত যোগ করলে 3 পাবো। যখনই এরকম কোনো কোশ্চেন দেবে না, যে ধরো 2x এর সাথে কত যোগ করলে আমি 7 পাবো, বা হয়তো বললো যে 12 এর x গুণের সাথে কত যোগ করলে আমি 34 পাবো, এইসব যখন এইসব কোশ্চেন দেবে, তো তখন কি করতে হবে, তখন আমাকে যা পাবো বলবে, যেটা বলবে পাবো তো সেটাকে আগে লিখবো আর মাইনাস করে দেবো একে। যেমন এখানে বলেছিল 34 পাবো, তো 34 আগে লিখবো আর এখানে যা বলবে সেটাকে বসিয়ে দেবো। এখানে 12x, এরকম টাইপের ম্যাথস হবে। এটা কোনো ম্যাথস আমি বোঝানোর জন্য বললাম। তো এখানে ম্যাথসটা কি বলেছে, এখানে ম্যাথসটা বলেছে যে হিসাব করে দেখি 5 এর সাথে দ্বিগুণের সাথে কত যোগ করলে 3 পাবো। 3 পাবো বলেছে, 3 কে আগে বসাও। তারপর কি বলেছে, 5 এর সাথে দ্বিগুণ, 5 এর সাথে দ্বিগুণ, ব্যাস এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো পরের লাইনে আমি কি লিখবো, 3 মাইনাস, এখানে নিচে বসছে 7, 5 দুগুণী, 5 দুগুণী কত, 5 দুগুণী 10। পরের লাইনে 3 মাইনাস, এটা আসছে 10/7। এবার এর নিচে যখন কিছু নেই তো মনে মনে 1 ধরে নাও, মনে মনে 1 ধরে নাও। তো মনে মনে ধরতে পারো বা খাতাতেও যদি 3/1 রাখো অসুবিধা নেই, আমরা লিখেও করতে পারো। তো 7 আর 1 এর লসাগু, 7 আর 1 এর লসাগু যদি আমি বার করার চেষ্টা করি, তো 7 আর 1 এর লসাগু আসবে 7। কোন সংখ্যার সাথে যদি যে কোনো সংখ্যার সাথে 1 এর লসাগু করলে অ্যান্সার 7ই আসে। তোমরা যদি বুঝতে না পারো তো এইভাবে রাতে করে দেখে নেবে, 1 দিয়ে দিলে 7, 1 গুণ 7 গুণ 1 তো লসাগু 7। ঠিক আছে, তো একের ঘরের নামটা কত গুণ করলে 7 আসে, 7 দিয়ে। তো 7 দিয়ে 3 কে গুণ করবো, মাইনাস 7 7 মিলে গেল, 10টা এখানে বসে গেল। পরের লাইনে এখানে আসছে 7, 3 7 21 মাইনাস 10, বাকিটা আমি এর পাশে করে দিচ্ছি। তো এখানে আছে
7, উপরে 21 থেকে 10 বাদ গেলে 11। এবার এটাকে মিশ্র ভগ্নাংশ করবো। 7 থেকে 7 4, তাহলে 1/4/7। তাহলে ফাইনালি অ্যান্সার কত আসলো? 1/4/7। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 8 বলেছে 5 এর সাথে সঙ্গে কত গুণ করলে 4 পাবো। 5 এর সাথে কত গুণ করলে 4 পাবো, এটা বার করার জন্য আমাকে সিম্পলি 4 কে 5 এর সাথে ভাগ করতে হবে। মানে কোশ্চেনটা অনেকটা এরকম, 2 এর সাথে কত গুণ করলে 12 পাবো। তোমরা তো বলবে 6, খুব ইজি, 2 এর সাথে 6 গুণ করবো 12 এসে যাবে। এটা আমি পেলাম কি করে? পেলাম অ্যাকচুয়ালি দেখো এই দুটোকে ভাগ করে। যে দুটো আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল, কোশ্চেনে আমাকে যে দুটো নাম্বার বলে দিয়েছিল ওগুলোকে ভাগ করে 6 আসবে। তো এখানেও তাই করবো, বলেছে এর সাথে কত গুণ করলে 4 পাবো, তো সিম্পলি 4 ভাগ 5 এর 7। তো পরের লাইনে 4 গুণ, এটা 7 এর 5 হয়ে যাবে, এটা উল্টে যাবে। তারপরের লাইনে 4 7 28, আর নিচে আসছে 5, এটাকে মিশ্র ভগ্নাংশ করবো। 5 5 25, নিচে আসছে 3। তাহলে অ্যান্সার কত আসছে? 5/3/5। মানে কোশ্চেনটা হচ্ছে এর সাথে যদি একে গুণ করে অ্যান্সার 4 আসবে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 8 সলভ। নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, 2 এর 3 4/5 আর 2 এর 3 গুণ 4/5। জিজ্ঞেস করেছে এর মধ্যে থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? মনে করো তিনজন বন্ধু আছে, এ বি আর সি। ঠিক আছে, এ মনে করো 20-তে পরীক্ষা দিয়েছে, এ মনে করো 40-এ পরীক্ষা দিয়েছে, এ মনে করো 80-তে পরীক্ষা দিয়েছে। তো এ মনে করো 20-তে 11 পেয়েছে, এ 40-এ পেয়েছে 27, এ 80-তে পেয়েছে ধরো 56, এমন কিছু নাম্বার পেয়েছে। তো আমি এখন বুঝতে পারছি না কে ভালো রেজাল্ট করেছে। এটাকে আমাকে চেক করার জন্য আমাকে তিনজনকে একই নাম্বারে পরীক্ষা নিতে হবে। হয় তিনজনকে 20-তে পরীক্ষা নাও, বা তিনজনকে 40-এ পরীক্ষা নাও, বা তিনজনকে 80-তে পরীক্ষা নাও, তখন বুঝতে পারবো কে ভালো পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, তোমরা বলবে যে না আমি তো এখানে সহজে কাটাকুটি করে বার করতে পারি। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি ভাবি তো 120 নম্বর পরীক্ষা, 40 নম্বর পরীক্ষা, 80 নম্বর পরীক্ষা তো আলাদা হয় না। তো সেইভাবে আমাকে যদি দেখতে হয় তো আমাকে সবাইকে একই নম্বরে পরীক্ষা নিতে হবে, এরকম ব্যাপার। তো এখানেও এই ম্যাথটা সলভ করার জন্য আমাকে এদের যে নিচের নাম্বার গুলো সেগুলোকে আমাকে সেম করতে হবে। নিচের নাম্বার গুলো মানে এদের যে এই যে নিচের পার্টটা 2 এর 3 4 এর 5 2/3 4/5, নিচে যে নাম্বার গুলো আছে এগুলো তো সেম নেই। তো এগুলোকে আমরা যদি সেম করি তখনই বুঝতে পারবো যে কে বড় কে ছোট। তো ফার্স্টে তো এটাকে সলভ করে নি, এটা তো গুণ আছে, গুণটাকে ভাঙি। 3 5 15, 4 2 8। তো এর নিচে আমি পেলাম 15, এর নিচে আমি পেলাম 5, এর নিচে আমি পাচ্ছি 3। তো আমি যদি চাই যে সবার নিচে 15 আসুক, তখন আমি কি করে বার করবো? দেখো 5 কত 15, 5 গুণ 3 15, 5 গুণ 3 15, সেই 3 দিয়ে একে গুণ করে দিই, তাহলে আসছে 3 4 12। ঠিক আছে, 4 এর 5 কে আমি বানিয়ে দিলাম 12 15। অর্থাৎ দেখো 12 15 কে যদি আমি অ্যাকচুয়ালি কাটি তাহলে কত আসবে? দেখো 3 দিয়ে কাটলে 4/5, মানে যেটা ছিল সেটাই, কিন্তু আমি ওটাকে ইচ্ছা করে 12/15 করলাম যাতে সবার নিচে সেম নাম্বার আসে। আর 3 কত 15, 3 5 15, তো এই 5 দিয়ে কেউ গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 10। এইবার আমাকে চেক করতে বলেছে যে এই তিনজনের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কে। এই যে তিনটে নাম্বার আছে, এই তিনটে নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কে। তো সবচেয়ে ছোট নাম্বার তো আমি দেখছি এইটা 8/15। তো আমার যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু 8/15 হবে না, সেটা হবে এইটা 2/3 গুণ 4/5। আমি এইটা লিখবো যে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এইটা, কারণ এটা তো এদের রেজাল্ট, এটা তো ওরা পেয়েছে। কিন্তু ছোট কে? ছোট তো এ, এর রেজাল্ট হচ্ছে এটা সলভ করার পর। ঠিক আছে, তো যখন আমি উত্তর লিখবো তখন কিন্তু 8/15 লিখবো না, আমি লিখবো 2/3 গুণ 4/5 সবচেয়ে ছোট নাম্বার। নেক্সট কোশ্চেন। এটাও একদম কোশ্চেন নাম্বার 9 এর মতনই সেম, কিন্তু এখানে বলেছে যে কোনটা সবচেয়ে বড় সেটা বার করতে। তো একই পদ্ধতিতে করব। ফার্স্ট এটাকে সলভ করে নেবো। 3 দুগুণ 6, 5 7 35। তো এখানে 3 এর ঘরের নামটা 6, এখানেও সেম, সবার নিচে 6 লিখে দিই। তা 3 এর ঘরের নামটা 6 কততে আসে? 3 এর ঘরের নামটা আসে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, সেই দুইটাই সাথে সাথে গুণ করলে আসছে 14। আর এখানে কত আছে? 2 কত 6, 2 গুণ 3 6, 2 গুণ 3 6, তাহলে এই তিনটা এর সাথে গুণ করলে আসছে 15। তো এখানে কোশ্চেন ছিল সবচেয়ে বড় নাম্বার কি, তো সবচেয়ে বড় নাম্বার তো দেখছি এটা। তাহলে আমার অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসবে 5/2 ইনটু 7/3। তাহলে অ্যান্সার আসছে 5/2 ইনটু 7/3, এটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বার এদের মধ্যে। কোশ্চেন নাম্বার 11, একটি সংখ্যা 4 গুণ ও ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়। সংখ্যাটি কত হিসাব করে দেখি। এই অঙ্কটা আর এই আজকে যে ভিডিও করছি এই ভিডিওতে যে 6 নম্বর অঙ্কটা ছিল না এই পেজেরই, ওটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 6টা আর 11টা। তো এটাকে আমি লিখবো ধরি সংখ্যাটি x, ধরি সংখ্যাটি x প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে আমি যে প্রশ্নটা দিয়েছে সেটাতে একটা সমীকরণ বানাতে চাই, যে সমীকরণটা থেকে আমি x এর ভ্যালু বার করবো তো আমার অ্যান্সার চলে আসবে। তো বলেছে সংখ্যাটি 4 গুণ, সংখ্যাটি 4 গুণ মানে x এর 4 গুণ, x এর 4 গুণ মানে 4x, x কে 4 দিয়ে গুণ করলে 4x। আর বলেছে সংখ্যাটি অর্ধেক, সংখ্যাটি অর্ধেক মানে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ। মনে করো এখানে একটা লম্বা এরকম একটা
লাঠি আছে, তো তুমি এটাকে দুভাগে ভাগ করতে চাইছো, অর্ধেক করা মানে কি মাঝখান দিয়ে ভাগ করা, তার মানে এটাকে দুই দিয়ে ভাগ করা। মনে করো তোমার কাছে বিস্কুট রয়েছে, এরকম বিস্কুট, ঠিক আছে, তো তুমি চাইছো এটাকে অর্ধেক করতে, মাঝখান দিয়ে অর্ধেক করতে, তাহলে কত দিয়ে ভাগ করবে? দুই দিয়ে ভাগ করবে, দুভাগে ভাগ করতে। তো যখন অর্ধেক বলবে, অর্ধেক বলার অর্থ হচ্ছে দুই দিয়ে ভাগ করা। মনে রাখবে যেখানে অর্ধেক বলছে, অর্ধেক মানে হচ্ছে দুই দিয়ে ভাগ। তো সংখ্যাটা 4 গুণ আর সংখ্যাটা অর্ধেক, এটাকে যদি যোগ করি তাহলে কত আসবে? 1/2 1/2 1/2 এবার এটা সলভ করি। তো এর নিচে কিছু নেই মানে আমি 1 ধরে নিই, কিছু নেই মানে 1 ধরে নিই, 1। তো আমি যদি লসাগু করি, 2 আর 1 লসাগু করলে 2 আসে। একের ঘরের নামটা কত দিয়ে 2 আসে? 2 দিয়ে। তাহলে এই 4x এর সাথে গুণ হবে কত? 2 প্লাস 2 মিলে গেল, x এখানে বসে গেল। আর এটাকে ভাঙালে কত হচ্ছে? 3 একে 3 আর 2 এ 5, নিচে 3। পরের লাইনে এখানে 4x গুণ 2, 4x গুণ 2 মানে 8x প্লাস x বাই 2 সমান সমান 5/3। পরের লাইনে এখানে উপরে আসছে 9x, 8x আরো একটা x, 8x তো ছিলই, আরো একটা x এর সাথে প্লাস হয়ে গেল 9x, আর নিচে আছে 2 আর এখানে আসছে 5/3। তো বাকিটা আমি এখানে করে দিচ্ছি। যদি আমি এখানে 9x টাকে রেখে দিই আর এই 2টাকে যদি ওপাশে পাঠাতে চাই, 2টাকে যদি আমি ওপাশে পাঠাতে চাই তাহলে কি হবে? 5/3 আর 2টা চলে যাবে ওপাশে, 2টা চলে যাবে ওপাশে। লাইনে পরের লাইনে কি হবে? 9x সমান সমান 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, নিচে আসছে 3। পরের লাইনে x সমান সমান এখানে যা ছিল তাই রেখে দেবো, 10/3। আর এই 9টা পাশে গুণে ছিল 9x, তো 9টা পাশে গুণে ছিল, ওপাশে কি হয়ে যায়? ভাগ। তোমরা ক্লাস 6 এ শিখেছিলে যে ধরো x এর সাথে 6 এর গুণ, তাহলে কেমন হতো? 6x, বা b এর সাথে 5 এর গুণ, তাহলে কত হতো? 5b, এরকম হতো। এরকম থাকা মানে গুণে থাকা। তো 9 এর সাথে x টা ছিল গুণে, তো 9টা চলে গেল এপাশে ভাগে, ভাগে যাওয়া মানে নিচে কি বসবে? আর নিচে তো অলরেডি 3 ছিল, এই 3 এর পাশে গুণ হয়ে বসে গেল। তাহলে x সমান সমান কত আসছে? উপরে 10, নিচে 27। তাহলে x এর ভ্যালু কত আসছে? 10/27। এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 বলেছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে হিসাব করে দেখো। এই প্রশ্নটা অনেকটা এমন টাইপের, ধরে নাও এখানে 12 সেন্টিমিটার একটা ফিতে আছে, তো আমি কোশ্চেন করছি যে 2 সেন্টিমিটারে এরকম ক পিস পাওয়া যাবে। তো আমি যদি সেভাবে হিসাব করি তাহলে দেখো 1 2 3 4 5, মানে 1 2 3 4 5 6, 6 পিস হবে। মানে সিম্পলি 12 কে 2 সেমি দিয়ে ভাগ, তাহলে অ্যান্সার 6 পিস, এরকম ভাবে পাবো। ঠিক আছে, তো কোশ্চেনটা বলেছে যে 1/2 মাইনাস 1/3, এটা 1/2 প্লাস 1/3 এর মধ্যে কবার আছে। তো সেটা বার করার জন্য তোমাকে 1/2 প্লাস 1/3 ভাগ 1/2 মাইনাস 1/3, এরকম মানে দুটোকে ভাগ করে দেখতে হবে যে এই ভগ্নাংশটা এর মধ্যে কতবার আছে। বা সহজভাবে বললে ধরো 14 এর মধ্যে 2 কবার আছে, তো ভাগ করে দেখো 2 দিয়ে কাটলে 7, তো 14 এর মধ্যে 2 7 বার আছে, এরকম। ঠিক আছে, তো এটা সলভ করি। এখানে আছে 2 আর 3, 2 আর 3 এর লসাগু করলে আসছে 6। এখানেও সেমই আছে, 2 আর 3 এদেরও লসাগু করলে আসছে 6। দুটো নাম্বার একদম সেমই আছে, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। তো এটাকে সলভ করে দেখি। 2 এর ঘরের নামটা কততে 6 আসে? 3 দুগুণে 6 আসে, সেই 3টাই একের সাথে গুণ হয়ে গেল। প্লাস 3 এর ঘরের নামটা 6 কত আসে? 2 আসে, 3 দুগুণে 6, সেই 2টাই একের সাথে গুণ হয়ে গেল। আর এখানেও সেমই হবে, 3 গুণ 1 2 গুণ 1। পরের লাইনে 3 যোগ 2/6, 3 একে 3, 2 একে 2 বসলো, মাঝখানে প্লাস ছিল, আর এখানে 6। এখানেও সেমই হবে, 3 আর 2, কিন্তু এখানে মাঝখানে মাইনাস। পরের লাইনে তাহলে এখানে আসছে 5/6 ভাগ 1/6। পরের লাইনে ভাগ উল্টো হয়ে যাবে গুণ, আর এটা হয়ে যাবে উল্টো, 6 6 কেটে গেল, অ্যান্সার 5/1। তাহলে ফাইনাল অ্যান্সার আসলো 5। তাহলে এই পেজটা হয়ে গেল সলভ।